গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অ্যান্ড আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সবাইকে জানাই শুভ সপ্তমী। তো চলো, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো আমার স্নান করে পুজো করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তেমন কিছু খাইনি। এবার হচ্ছে বেরোবো। তো দেখতে পাচ্ছি আমি মেকআপ করে পুরো রেডি হয়ে গেছি। আর এটা আমার একটা 3 পিস। তোমরা এর ফটো ভিডিও সব কিছু ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাও। সব ম্যাচিং ক্লিপটাও আমার নীল কালারেরই রয়েছে, আর কানেরটাও তো নীল, কিন্তু সেটা তো বোঝা যাচ্ছে না। তো আমি ওখানে গিয়ে কি করছি না করছি, কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে, সেটা আমি এখন বলবো না, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো সেখানে গিয়ে কী করছি না করছি এগুলো যদি জানতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবে না। আর এতটাই গরম, প্রচণ্ড গরম, আর রোদও মোটামুটি রয়েছে বাইরে। তো কিছু করার নেই, গরমের মধ্যেই যেতে হবে, কারণ আমি যেখানটা যাচ্ছি সেটা অনেকটাই দূরে। তো এখন না গেলে আমি বাড়ি ফিরতে পারবো না, সুতরাং আমাকে দিনের বেলায় দেখতে হবে। রাতের বেলায় ঠাকুর দেখে সবাই, কারণ লাইটিংগুলো হয়, কিন্তু আমার উপায় নেই, কারণ আমার বাড়ি দূরেই। যাদের বাড়ি দূরে তাদেরকে তো আগেই যেতে হবে, কিছু করার নেই। আমার মতন আরও অনেকেই রয়েছে যারা দিনের বেলায় দেখে, এবং আমার বান্ধবীরাও তাই করেছে, কারণ ওদেরও তো বাড়ি দূরেই। তো যাই হোক, চলো এখন আমি যাই, কী করছি না করছি সবটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। তো তারপরে দেখো, আমি এখানে আমাদের ঘরে যে একটা নতুন বেড কভার পেতেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তারপরে আমি এখন বেরিয়ে পড়েছি। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। টোটোতে আমি উঠেও গেছি, এখন যাচ্ছি ট্রেন ধরবো বলে। তবে আজকে 5-6টা ট্রেন ক্যান্সেল ছিল, কিন্তু তারপরে আমি যে ট্রেনটা ধরবো বলেছিলাম ওই ট্রেনটা ক্যান্সেল ছিল না, আর ওই ট্রেনটা রাইট টাইমেই চলে এসেছে, যেহেতু অন্য ট্রেনগুলো ক্যান্সেল ছিল। তো ট্রেনে উঠে পড়েছি, সেগুলো আর দেখাইনি। তো ট্রেন থেকে নেমে গিয়ে তারপরে বালিহল্ট থেকে বাস ধরে আর এসেছিলাম এই যে কলকাতায় ঠাকুর দেখতে। তো আমার সাথে আমার একটা বান্ধবী এসেছিলো, তো ওই একটু ভিডিওগুলো করে দিয়েছে। তো যাই হোক, তো দেখো এখন এখানে আমরা চলে এসেছি। আমি এই জায়গার তো নাম বলতে পারবো না, তবে এইগুলো দমদম যে পার্ক আছে ওইখানকার হচ্ছে এই ঠাকুরগুলো। তো চলো তোমাদেরকে দেখাই, খুবই সুন্দর, কিন্তু রাত্রিবেলায় আরও বেশি সুন্দর। যেহেতু আমার বাড়ি দূরে, সুতরাং আমি তো রাত্রিরে দেখতে পারবো না, আমাকে দিনের বেলাতেই দেখতে হবে। তো সেই জন্য লাইটিংগুলো কিছুই দেখতে পারিনি। আর মণ্ডপের ওপরে এত ভিড়, কারণ যেহেতু সপ্তমীর পুজো চলছে, তো সেই কারণে এত ভিড়। আর এটা পুরোটাই ওই যে ঝুড়ি যে বানানো হয় না, মানে বেতের যে ঝুড়ি, ওই রকম টাইপেরই একটা কিছু দিয়ে বানানো হয়েছিল। তারপরে নেক্সট একটা প্যান্ডেলে চলে এসেছি। দেখো এখানে খুব সুন্দর ছোটো ছোটো পাখির মতন কী সুন্দর ওইটা ঘুরছে। যাই হোক, প্রত্যেকটা প্যান্ডেলেই পুজো চলছিল, আর এখানে কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, যেহেতু এখানে সপ্তমী পুজো চলছে। তো সেই কারণে না ঠাকুরের মানে মুখগুলো ঠিক করে দেখা যাচ্ছে না, আর ওখানে এমনিও হচ্ছে, যেহেতু আমরা সকালবেলায় গিয়েছিলাম ওই জন্য সপ্তমী পুজো চলছিল। আর এই দেখো, এই যে কলকাতা, তোমরা রাস্তাগুলো দেখলে পরেই বুঝতে পারবে এই যে কলকাতা। আর এই যে পেছনে এই ঘড়ির মতন এই যে এটা নাম আমি জানি না কি, তবে টাইমটা দেখে নাও কটা বাজে। তো যাই হোক, তারপরে আমরা এখন যাচ্ছি এই সাইডে। তো এই দিকে ঠাকুরগুলো দেখবো। তো আমরা শ্রীভূমির দিকে যাচ্ছি আর কি, ওই ঠাকুরগুলো দেখবো বলে। কিন্তু যেহেতু আমরা অনেকটাই দূরে ছিলাম, তো সুতরাং যেতে আমাদের অনেকটা সময় লাগছিলো। আর আমি তো এই কদিনে তেমন একটা খুব একটা ঠাকুর দেখতে যাইনি। কল্যাণীতে গিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো কল্যাণীতে যাওয়ার পরে এই সপ্তমীর দিনকে গিয়েছিলাম কলকাতাতে। তারপরে অষ্টমী নবমীর ব্লগ তোমরা দেখতে পারবে, যদি আমি কোথাও যাই বা না যাই সবই দেখতে পাবে। অবশ্য যাবো, অষ্টমী হোক নবমী হোক, একদিন তো যাবো, আমাদের এখানে ঠাকুরগুলো দেখবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে, যখন যাব তখন। ওই একদিনে দুদিনের মধ্যে যে কোনো একদিনই যাওয়ার চান্স আছে, আরেকদিন তো বেরোনোর চান্স নেই, কারণ আমার কল্যাণীরও ঠাকুর দেখা হয়ে গেছে, ITI মোড়েরটা যেটা ফেমাস হয়। আর বাকি আরও যে দুটো ছিল, দুটোর মধ্যে একটা দেখেছিলাম, আরেকটা দেখিনি। সবই তোমরা আমার ইউটিউব ব্লগে দেখতে পাবে, এখানে সবই পোস্ট করা আছে। আর পরের দিন তো কলকাতা ঠাকুরগুলো দেখেই নিয়েছি, মানে আগের দিন, যেহেতু আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো কলকাতা ঠাকুরগুলো দেখা হয়ে গেছে শ্রীভূমির। তো বাকি আর বলতে গেলে কিছুই নেই, বাকি রয়েছে আমাদের এখানকার খুব সুন্দর সুন্দর কয়েকটা প্যান্ডেল হয়েছে, ওইগুলো দেখা বাকি রয়েছে। তো ওইগুলো যখন দেখতে যাব তখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাস ওইটা দেখা হয়ে গেলে আমার পুরোপুরি এনাফ। পুজোর 4 দিনের মধ্যে ওই দুদিনই মোটামুটি ঠিক আছে, তবে সেক্ষেত্রে আমি 3 দিন ঘুরতে পেরেছি, ব্যাস এটাই আমার ভাগ্য ভালো। অন্যান্য বছর তো সেভাবে ঘোরা হয়ও না, ঘরেই কাটাই, শুধুমাত্র আমাদের এখানের প্যান্ডেলগুলো দেখি। কল্যাণীটাও দেখা হয় না, কিন্তু বিগত 3 বছর ধরে কল্যাণীটাও দেখছি। তবে বাবার সাথে যেহেতু যেতাম কল্যাণী প্যান্ডেলগুলো দেখতে, সেই জন্য সেই দশমীর পরে যেতে হতো, কারণ আমার বাবা ভিড়ভাড়টা একদম পছন্দ করে না। আর আমি যে পুজোর আগে যাব সেটাও সম্ভব না, কারণ আমার বাবা যেখানে কাজ করে সেখান থেকে বাবাকে ছুটিও দেবে না, ছুটি তো পঞ্চমী ষষ্ঠী থেকেই দেয়। তো সে কারণে আমাদের আর দেখাও হতো না, সেই জন্য একেবারে যেতে হতো দশমীর সময়। তো সেই সময় প্যান্ডেল ফাঁকাও থাকতো, লোকও কম থাকতো, কারণ দশমীতে আর কে যাবে দেখতে, সবাই তো আগেই দেখে নেয়। তো সেই কারণে কথা বলতে বলতে আমার শ্রীভূমির প্যান্ডেলটা দেখাও হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম কত
পরিমাণে ভিড় ছিল। তারপরে দুটো আইসক্রিম খেয়ে নেবার পরে, মানে আমি একটা আমাদের একটা খেয়ে নেবার পরে তারপরে আবার দেখো এই যে বেরিয়ে পড়েছি। এবার অন্য ঠাকুরগুলো দেখবো। এই ঠাকুরগুলো হাত পাখা হয়, হাত পাখা দিয়ে বানানো হয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে মানে কল্যাণী ঠাকুরটা 3 বছর ধরে দেখছি, আর বাকি এমনি 2 দিনই ঠাকুর দেখি, কিন্তু এই বছরে কলকাতায় গিয়েছিলাম, তো সে কারণে এইবারটা 3 দিন দেখতে পারবো। আর আমাদের এখানে ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করবো যখন দেখবো। তো ওইগুলো অনেক বেশি সুন্দর হয়েছে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো কত সুন্দর বাস, মানে গাড়ি আর কি আঁকা রয়েছে, খুবই সুন্দর একটা ডিজাইন। আর এখানে ওপরেও কত সুন্দর, কিন্তু এইগুলো সত্যি কথা বলতে রাত্রিবেলাতেই বেশ সুন্দর লাগে, কারণ এই লাইট টাইটগুলো আর কি জ্বালানো হয়, তো ডিজাইনগুলো তখনই ভালো লাগে। এমনি সময় আর অতটা ইয়ে হবে না। যাই হোক, কিন্তু যা আর কি যতটা দেখতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, চলো এবার আমি কি পরে গেছিলাম তোমাদেরকে তো ফার্স্টেই দেখালাম, কিন্তু আমার তো পুরো আউটফিটটা তোমরা দেখোনি। তো আর আমি তো চুলটা স্মুথনিং করিয়েছিলাম, সেটা তোমাদেরকে ভিডিওতেই বলেছি। তো এই দেখো আমার এই পুরো জামাটা হচ্ছে এই যে এরকম, আর এই ব্যাগটাও কিনেছিলাম আমি, তোমাদের সাথে কিছুই এইভাবে শেয়ার করা হয়নি। আর দেখো এটা কলকাতার রাস্তাতে যাচ্ছে যেন ট্রামের তো লাইন, এখানে কড়াই আছে। তো এখন এই খাবার খাওয়ার জন্য যাচ্ছিলাম, তো এখানে দেখো বিরিয়ানি খেয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বিরিয়ানি খাওয়ার পরে আবার আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, এইটা দেখার পরে আরেকটা দেখে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, যেহেতু বাড়িটা দূরে, ওখান থেকে আসতেও সময় লাগবে। তারপরে রাস্তা এমনিও নো এন্ট্রি করে দিয়েছে, বাসে করে আসতে খুবই প্রবলেম। তো লাস্টের দিকে আমরা ওয়েট করছিলাম, কিন্তু বাস আমরা পাইনি, সেই লাস্টে আবার গাড়ি বুক করে আসতে হয়েছে। যাই হোক, তো বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ বেশিক্ষণ কী করে থাকবো, রাত্রিবেলাটাই বেশি ভালো হয় দেখলে, কিন্তু রাত্রিবেলাটা দেখা তো সম্ভব না আমার পক্ষে, তো সেই কারণে আমাকে দিনের বেলায় দেখতে হয়েছে। তো যাই হোক, দেখো আমি এগুলোকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ তা না হলে পরে অনেক বড় হয়ে যেত ভিডিওটা, তো সেই কারণে এখানে অনেক সুন্দর সুন্দর মানে আর কি লেখা ছিল, ওগুলো পড়লে পরে ভালো লাগতো। আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, ভেতর দিকে মানে চাঁদের মতন গোল গোল মানে লাইটের মতন করা, খুবই সুন্দর ছিল এই প্যান্ডেলটা। তো তারপরে দেখো আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আর এটা হলো নেতাজি রোড, যেটা বলে পিছনেই রয়েছে গোলবাড়ি, যেটা ফেমাস। এই যে গোলবাড়ির কষা, বিখ্যাত কষা মাংস বলে লেখা রয়েছে, এটা হলো ফেমাস। আমরা এখানে খাবো বলে লাইন দিয়েছিলাম, বিগত 1 ঘন্টা লাইন দেওয়ার পরও লাইন মানে একটুও চলছে না। যদি এখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে মনে হয় রাত্রি 10টা বেজে যেত বাড়ি আসতে, কিন্তু খাওয়াও হতো না, ঠাকুর দেখা হতো না, জন্য ওখানে বাদ দিয়ে অন্য জায়গা থেকে বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। নেক্সট টাইম মানে পুজোর মানে অকেশন ছাড়া অন্য সময় গিয়ে ট্রাই করতে হবে, তা না হলে পরে এমনি সময় অকেশনের সময় গেলে পরেও খাওয়া সম্ভব না, কারণ প্রচণ্ড ভিড় হয়, কারণ ফেমাস যেহেতু। তো তারপরে একটা মন্দিরের মতো তোমার সাথে শেয়ার করলাম, মন্দিরের নাম জানি না, যত সম্ভব এই জায়গাটা যেই ঠাকুরটা আমরা দেখছি, এই ঠাকুরটা হলো তালা সামথিং কিছু একটা জায়গা, তো এইখানটাতে এসেছি আর কি দেখতে। তো এই ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছিল। ঠাকুর বলতে এখানে এই যে লম্বা মতন একটা দেখতে পাচ্ছ, এই যে লাইট দেওয়া, এইটাই ঠাকুর ব্যাস, আর এমনি কোনো প্রতিমা আলাদা করে কিছুই নেই, এটাই ঠাকুর। আর এখানে এমনি কিছু লেখা ছিল একটা, যাই হোক, তো আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, যেহেতু আগেই বললাম যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য। আর এত গরম, মানে এইটুকু জায়গার মধ্যে এতগুলো মানুষ, সব জায়গায় মানে আটকানো, জানলা বানলাদার হবে না প্যান্ডেলের মধ্যে, সাংঘাতিক লেভেলের গরম। যাই হোক, এখান থেকে বেরোতে অনেকটাই সময় হয়ে গিয়েছিলো, ওই 5টা এরকম বেজে গিয়েছিলো। তারপরে একটুখানি মোমো খেয়ে নিয়েছিলাম, মোমো তো প্রচুর দাম। তো যাই হোক, তারপরে মোমো খাওয়ার পরে আরেকটা ডেস্টিনেশনে চলে গিয়েছিলাম। তো এই যে এই প্যান্ডেলটা দেখবো, এই প্যান্ডেলটা একটু ফেমাস হয়েছে, নামটা আমি আগেই বললাম যে তালা এরকমই আর কি নাম জায়গাটার, কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, তোমাদেরকে সবটাই দেখাবো আমি। আমি বারবার করে একটা কথাই বলছি যে রাত্রিবেলা হলে বেশি ভালো হতো। তো টিভিগুলো এখানে চলছে, কত বড় বড় টিভি, খুব ভালো লাগছে দেখতে টিভিগুলো। তো লাইন দিতে টিভি দেখতে মানে আরামসেই চলে যাওয়া যাবে। তবে আজকে তো লাইন অনেক এগোচ্ছে, কিন্তু পঞ্চমী দিনকে তো লাইন এগোচ্ছিলোই না, এক জায়গাতেই দাঁড়িয়েছিল। আর বাকি যারা ভিআইপি পাস মানে দেখছে তারা তো চলে যাচ্ছে, কিন্তু বাকি সবাই দাঁড়িয়েই ছিল, এই টিভি দেখেই সময় কাটাতে হয়েছে। কিন্তু যেহেতু আমি সপ্তমীর দিন গিয়েছি, আর একটু দিন রয়েছে, মানে সন্ধে হয়েছে, 5টা কি 5:30 ওরকম বাজে, তো সেই কারণে কিন্তু লাইনটাও এগোচ্ছে। আর এই যে দেখতে পেলে কত বড় টিভি চলছে, যাই হোক খুবই সুন্দর লাগছে দেখতে। ওই যে ক্যাম্পা যে কোম্পানি রয়েছে, ওই কোম্পানির সব মানে অ্যাড আর কি দিচ্ছে, খুবই ভালো লাগছিলো। যাই হোক, তো দেখো টিভিতে মনে হয় কী সব অ্যাড হচ্ছে। আর কত ভিড় দেখো, মানে এখন টাইমটা 5:30 যদি এত ভিড় হয়, তাহলে পরে আরও কত ভিড় হবে বোঝাই যাচ্ছে। তো এখন হচ্ছে যে মন্দিরের ভিতরে যাবো, যে চলে এসেছি, এই সামনে একটা দেখা যাচ্ছে, এখান থেকে আর একটুখানি গেলেই হচ্ছে মানে প্যান্ডেল, আর বেশিক্ষণ লাগবে না, তো ঢুকিয়ে যাব প্যান্ডেলে এক্ষুনি। তো আর এখানে সব প্রাইজ যেগুলো মানে জিতেছিল প্রত্যেক বছরের, তো সব ওই মেমেন্টোগুলো ওখানে রাখা রয়েছে। তো দেখো, তারপরে যেটা বলছিলাম যে প্রত্যেক বছর যে সমস্ত মেমেন্টোগুলো পায়, তো ওইগুলোই ওখানে সাজানো রয়েছে। তারপরে এই যে প্যান্ডেলের ভেতরে এখন আস্তে আস্তে করে যাচ্ছি, আর প্রত্যেকে সবাই এখানে ভিডিও করা স্টার্টও করে দিয়েছে। আর এই গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখা কত ডিফিকাল্ট, সেটা তো যারা দেখে তারাই জানে, কিন্তু বছরে একবার পুজো দেখতে হবেই। আর কলকাতার ঠাকুর মানে ফেমাস, অবশ্যই দেখতে হবে যেভাবেই হোক না কেন।
তো যাই হোক দেখো, তারপরে আমরা অনেকটা এগিয়ে গেছি, আর কিছুটা মানে ঢুকছি আর কি ভেতরে। খুবই সুন্দর ওপরে মানে ডিজাইনটা করেছিল, তবে এটা কী আমি বুঝতে পারিনি। আর এখানে কিছু একটা চলছিল, মানে বোঝা যাচ্ছে না যেহেতু, আর বোঝা না যাবারই কথা, কারণ ওইখানটায় যেটা চলছে সেটা রাত্রিবেলাতেই ভালো বোঝা যাবে, দিনের বেলাতে তো আর বোঝা যাবে না, তো সেই কারণে। আর ওখানে দেখো ওই আদিবাসী যত সম্ভব ওরা মুখোশ পরে কিছু একটা নাচ করছিল। তো আমরা যে ঢুকেছি তখন ওরা আবার স্টপও করে দিয়েছে। আর এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর, পুরোটা হচ্ছে ঘুরে দেখতে হবে, মানে গোল করে পুরো ঘুরে দেখতে হবে। তো চলো এখন যাচ্ছি টুকটুক করে, এখানে সবাই যাচ্ছে, তো যাই, তারপরে আবার হচ্ছে মানে দেখব। আর এই যে ওপরে ওরা কিছু একটা নাচ ছিল না কী করছিল আমি এটা বুঝতে পারিনি। আর এই থিমটাও যে কী ছিল আমি সেটাও বুঝতে পারিনি, কারণ ঠাকুরটা খুব সুন্দর ছিল। ঠাকুর বলতে তেমন মানে দুর্গা পাশে লক্ষ্মী গণেশ এরকম কিছু নয়, এমনি জাস্ট দুর্গারই একটা প্রতিমা ছিল। আর ওখানে যে ওরা কী নাচছিল আর কী যে থিম আমি কিছু বুঝতে পারছিলাম না। আর আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি, নিচেও কিন্তু একটা গোল মতন কিছু একটা ছিল। এই যে দেখো, যে গোল মতন কিছু একটা, এই যে এটা কি কচ্ছপ নাকি কী আমি জানি না। আর নিচটা মোটামুটি ভালোই লাগছে। যাই হোক চলো তোমরা দেখতে থাকো। দেশ জুড়ে শুধুমাত্র বাজার আর মুনাফার লোভে যুদ্ধের পরিণামে কৃত্রিমভাবে দুর্ভিক্ষ আর খিদে তৈরি করে বীজ ও কৃষিকে বহুজাতিক মুনাফা করে জেলখানায় আবদ্ধ করে দিলাম হাইব্রিড বীজ, রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহারে। দেখো তারপরে এটা তোমাদেরকে আরেকবার বেরোনোর সময় দেখিয়ে দিই। তো এবার হচ্ছে যাবো বাড়ি। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নেক্সট আরও ভিডিও দেখার জন্য। আর এটা তো সপ্তমীর ভ্লগ, অষ্টমীতে আরও ভ্লগ আসবে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকবে, আর বেশি বড় করলাম না। এরপরে কি খাওয়া দাওয়া করেছিলাম ওই ফটো কয়েকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে ঠাকুরের ছবিটা পুরোটা দেখো এরকম ছিল, প্রতিমাটা খুবই সুন্দর ছিল। তারপরে যেগুলো খেয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে দেখাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন সবাইকে টাটা।